দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, বাইরের অবজারভেশন আছে। যেহেতু আমি রেগুলার স্টুডেন্ট, বাট আমার ক্লাস আসলে আমি বিশ্ববিদ্যালয়ে কম করেছি, ট্রু। বাট আমার কোনো ফেইল নাই বা রিয়াড এই টাইপের কিছু নাই, আমি রেগুলার স্টুডেন্টই। তবে সবচেয়ে কম ক্লাস করে পারা যায় এরকম জায়গায় একটা ব্যারিয়ারের জায়গায় আমি ছিলাম। ফলে আমার একাডেমির বাইরের জগতেই বেশি পরিচিত, বইয়ের জগৎ, নানা জগৎ। ফলে আমার একটা আলাদা অবজারভেশন আছে। যেমন আমি অনেক অনলাইন প্রতিষ্ঠানে পড়েছি আর কি, অনলাইন কোর্স যেগুলো থাকে এগুলো আমি পড়েছি, তাদের কাছে কোর্স করেছি। যখন করোনার সময় আমি হিউজ টাইম পেয়েছি, কনস্টিটিউশন নিয়েও পড়ালেখা আছে, 101 যে কোর্সগুলো থাকে, ইকোনমিক্সের, হার্ভার্ড এগুলো ফ্রি দিত আর কি, MITও দিত। সো এইগুলো আমি কোর্স করে আমি যেটা বুঝলাম যে আমাদের ইউনিভার্সিটি আসলে ওদের জায়গা থেকে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আমরা ওয়েস্টার্ন কম্প্যারিজনে আমরা অনেক পিছিয়ে আছি। এর কারণগুলো হচ্ছে যে এটা ইউনিভার্সিটি হিসেবেই ফাংশন করে না কখনো। মানে এই জন্য কি ক্লাস অ্যাটেন্ড করা হয়েছে কম, মানে ক্লাসটা টানে নাই খুব একটা নাকি? এক্স্যাক্টলি, আপনি যদি ক্লাসের বাইরে সবচেয়ে ভালো কিছু পান, আপনি ক্লাসে কেন থাকবেন? আজ পর্যন্ত ঢাকা ভার্সিটি বলতে পারবেন না এই ছেলেটা আমার ডিপার্টমেন্ট থেকে আমাদের পড়ানোর কারণে এইভাবে হয়েছে। ঢাকা ভার্সিটি যারা সাকসেসফুল হয়েছে তারা কোনো রিডিং ক্লাবের কারণে হয়েছে, কোনো বড় ভাইয়ের কারণে হয়েছে। আপনারা যারা পড়ালেখা করেছেন ইউনিভার্সিটিতে জানেন যেটা হচ্ছে পিয়ার প্রেশার যেটা বলে, অর্থাৎ ইউনিভার্সিটির বাইরের এনভায়রনমেন্টটাই আসলে ঢাকা ভার্সিটির সবচেয়ে বড় অর্জন। সে নাগরিক হিসেবে 52 এনেছে, 71 এনেছে, নাগরিক দায়িত্ব ছিল আমাদের, তাই না? স্টুডেন্ট হিসেবে দায়িত্ব কী ছিল? রিসার্চ করায়। এই ইউনিভার্সিটি এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়, যার মডেল সবাই ফলো করতো। সেই বিশ্ববিদ্যালয়টা এখন কোথায় আছে দেখেন, সবাই এটাকে পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে দেখতেছে, ইলেকশন করছে প্যানেল আকারে নানাভাবে। ফলে এটা কি সবার আগে এটা যে একাডেমিক প্রতিষ্ঠান, এই জায়গাটা প্রতিষ্ঠা করতে হবে।